স্টুডেন্ট, আজকে করোনা ভাইরাসের জন্য আমরা সকলেই গৃহবন্দী হয়ে আছি। তো তোমাদের পড়াশোনাও দীর্ঘদিন ধরে থেমেছিল, আমি করাতে পারিনি। আজকে গতদিন থেকেই ক্লাস শুরু করেছি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে। আজকে সাইক্লিক গ্রুপ আলোচনা হবে। এই সাইক্লিক গ্রুপ তোমাদের ডেফিনেশনটা কিভাবে হলো সেটা আমি একটু ডিসকাস করে দেখাচ্ছি। আমি ডেফিনেশনটা বোর্ডে লিখে রেখেছি এবং সঙ্গে এক্সাম্পলটা লিখে রেখেছি, সেই ডেফিনেশনটা আলোচনা করছি। দেখো, সাইক্লিক গ্রুপ ডেফিনেশনে বলা আছে যে এ গ্রুপ জি কম্পোজ is said to be a cyclic group if there exist, এই লেখাটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। if there exist মানে যদি পাওয়া যায়, if there exist an element a, যদি একটা এলিমেন্ট এ পাওয়া যায়, কোনো একটা গ্রুপের মধ্যে যদি কোনো একটা এলিমেন্ট মানে উপাদান যদি পাওয়া যায়, এ নামক যদি উপাদান পাওয়া যায়, এই উপাদানটা কেমন হবে, কি করবে উপাদানটা, ইন জি এর মধ্যেই যদি পাওয়া যায়, তাহলে কোনো একটা গ্রুপের মধ্যে যদি কোনো একটা উপাদান সাপোজ এ পাওয়া যায়, such that এমন যে কি করবে, যে জি ইজ ইকুয়াল টু দিস, জি কে এইভাবে লেখা যাবে, এই যে a টু দি পাওয়ার n মানে g ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার n এইভাবে লিখেছে, যেখানে n টা কি হচ্ছে ইন্টিজার, n বিলংস টু z মানে n হচ্ছে ইন্টিজার, n ইন্টিজার। তাহলে a টু দি পাওয়ার n মানে কি, a টু দি পাওয়ার n মানে হচ্ছে a এর n বার কম্পোজিশন, a এর n বার কম্পোজিশন মানে আমরা এই পুরো সেটটা জি সেটটাকে আমরা এ এর কম্পোজিশনের মাধ্যমে যদি লিখতে পারি, কোন একটি গ্রুপ তার মধ্যে যদি একটি এলিমেন্ট এমন পাওয়া যায় যে এলিমেন্টের কম্পোজিশন দিয়ে পুরো গ্রুপের সমস্ত এলিমেন্টকে লিখতে পারা যদি যায়, সমস্ত এলিমেন্ট যদি আমরা পেয়ে যাই একটা এলিমেন্টের মাধ্যম দিয়ে, সেটাই এখানে লেখা হয়েছে। একটা এলিমেন্টের মাধ্যম দিয়ে যদি পুরো গ্রুপটা আমরা পেয়ে যাই, পুরো সেটটা যদি আমরা পেয়ে যাই, তাহলে সেই গ্রুপটাকে সাইক্লিক গ্রুপ বলা হবে। এরকম যে সব গ্রুপে পাওয়া যাবেই এমন নয়, যদি কোনো গ্রুপের মধ্যে একটি এলিমেন্ট পাওয়া যায় যে এলিমেন্টের কম্পোজিশনের মাধ্যমে অন্যান্য ওই সেটের সমস্ত এলিমেন্ট পাওয়া যাচ্ছে, এরকম যদি পাওয়া যায়, তখনই সেই গ্রুপটাকে সেই সেটটাকে আমরা সাইক্লিক আকারে লিখতে পারছি এবং যে গ্রুপটা ফর্ম করছে সেটা সাইক্লিক গ্রুপ। এই যে এই এলিমেন্টটার কথা আমরা বলছি, এই এলিমেন্টটাকে আমরা সংক্ষেপে এইভাবে প্রকাশ করি, মানে এ জেনারেটস, এই চিহ্নটাকে বলা হয় এ জেনারেটস। এই এলিমেন্টটা পুরো জেনারেটস করছে কাকে, জি সেটটাকে বা জিটাকে, জি গ্রুপটাকে। এইটাই এ ইজ সেড টু বি জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ, মানে যদি পুরো সেটটাকে আমরা এ এলিমেন্টের কম্পোজিশনের মাধ্যম দিয়ে লিখতে পারি, তাহলে কি বলবো, ওই এ এলিমেন্টটাকে বলা হয় জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ। এটা আমরা ইন জেনারেল এটা আমাদের নোটেশন সাইক্লিক গ্রুপের, ইন জেনারেল নোটেশন। কিন্তু যখন যে গ্রুপটা আমরা করছি, সেই গ্রুপটা যদি শুধুমাত্র প্লাসের রেসপেক্টে গ্রুপ হয়, প্লাস যে কম্পোজিশন তার রেসপেক্টে যদি গ্রুপ হয়, তখন এই এ টু দি পাওয়ার n টা এই ধরনের হয়ে যাবে। এই যে লেখা আছে ইন অ্যাডিশন নোটেশন, যখন অ্যাডিশন হবে তাহলে এ টু দি পাওয়ার n বলতে বোঝাবে na। যেমন আমাদের যদি আমরা a প্লাস a এরকম যদি আমরা করি, যদি আমরা করি মনে করো 10 টাইমস, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি, 10a লিখতে পারি। a প্লাস a 10 টাইমস এটা যদি করি তাহলে 10a লিখতে পারি। মানে এখানে যদি আমরা আগের মতো করে লিখতাম, তাহলে এখানে a টু দি পাওয়ার 10 ও লিখতাম, a টু দি পাওয়ার 10 এই নোটেশনে যদি লিখি a টু দি পাওয়ার 10,
সেইটা যেহেতু অ্যাডিশন গ্রুপ, তাহলে a প্লাস a প্লাস a টু দি পাওয়ার 10 তো আর হবে না, সেই কারণে তখন নোটেশনটা এইভাবে দিতে হবে, 10a এইভাবে দিতে হবে, এই নোটেশনটা তখন দেব না। প্লাসের ক্ষেত্রে আমরা a প্লাস a প্লাস a, প্লাসটাই এখানে কম্পোজিশন, প্লাসটাই এখানে কম্পোজিশন, a প্লাস a প্লাস a, এটাকে আমরা a টু দি পাওয়ার n এই আকারে না দিয়ে আমরা n a আকারে দেব, মানে 10a n a আকারে দেব। সেই জন্য যদি কম্পোজিশনটা এডিশন হয় তাহলে আমরা সেই সাইক্লিক গ্রুপের নোটেশনটা এইভাবে দেব। এই হচ্ছে আমাদের সাইক্লিক গ্রুপের ডেফিনিশন। তাহলে সাইক্লিক গ্রুপে কি হলো, যদি কোনো একটা গ্রুপ এমন হয় যার মধ্যে যদি অন্ততপক্ষে একটা এলিমেন্ট আমরা খুঁজে পাই যে এলিমেন্টের কম্পোজিশনের মাধ্যম দিয়ে, কম্পোজিশন মানে সেই এলিমেন্টটা তার সঙ্গে কম্পোজ করলো, আবার কম্পোজ করলো, এইভাবে কম্পোজিশনের মাধ্যম দিয়ে যদি সেই সেট বা সেই গ্রুপের অন্যান্য সমস্ত এলিমেন্টকে খুঁজে পাওয়া যায়, তাহলে সেই এলিমেন্টটাকে ওই গ্রুপের ক্ষেত্রে জেনারেটর বলা হবে এবং এই ধরনের গ্রুপকে বলা হবে সাইক্লিক গ্রুপ। আমরা সেই সাইক্লিক গ্রুপটা বোঝার জন্য উদাহরণ নিয়ে নেব। দেখো উদাহরণ আমরা নিয়েছি এখানে z, প্লাস z, প্লাস, তারপরে z4, প্লাস, তারপরে এই যে s সেট যদি 1 1 i i এটা হয় তাহলে s, ডট, এগুলো সবই গ্রুপ ছিল, আমরা আলোচনা করেছি, এগুলো সবই গ্রুপ ছিল। এবারে এই যে z, প্লাস, এই যে z, প্লাস, এই গ্রুপটা কিভাবে সাইক্লিক গ্রুপ হয় সেটা আমরা এখানে আলোচনা করেছি। কিভাবে সাইক্লিক গ্রুপ হয়, এই যে z, প্লাস, ফর z, প্লাস, এই z, প্লাস এর মধ্যে দুটো এলিমেন্ট, একটা 1 আর একটা -1, এটা আছে, এই দুটো এলিমেন্ট z এর মধ্যে আছে, z, প্লাস গ্রুপ 1 1 এর মধ্যে আছে। এই 1 আর -1 দিয়ে আমরা z এর সমস্ত এলিমেন্টকে লিখতে পারি, যে কোনো এলিমেন্টকে আমরা লিখতে পারি 1 আর -1 দিয়ে। কিভাবে, এই অ্যাডিশন নোটেশনে লিখতে পারি। কেমন করে, এখানে আমরা সেটা লিখেছি, ফর z, প্লাস 1 1 are generators because every element of z can be represented by n1 or n-1 আকারে লেখা যায়, where n is any integer, n টা হচ্ছে যে কোনো ইন্টিজার। so z is equal to this 1 এর জেনারেটর, z is equal to -1 জেনারেটর। টেকিং অ্যান এলিমেন্ট, যদি আমরা উদাহরণ নিয়ে নিই মনে করো 13, z এর মধ্যে একটা এলিমেন্ট আছে 13, হ্যাঁ, 13 belongs to z, তাহলে আমি এই 13 টাকে কিভাবে লিখতে পারি, 13 can be written as, কিভাবে লিখতে পারি, 13 is equal to 13 into 1, 13 into 1, that means এই যে 13 আমরা বললাম 13 into 1, that means এই 1 plus 1 plus 1 plus dot dot plus 1 13 times। তাহলে আমরা 1 কে 13 টাইমস যদি অ্যাডিশন করি তাহলে তো 13 পেয়ে যাব। ঠিক সিমিলারলি যে কোনো এলিমেন্ট আমি যদি 27 ও নিই তাহলে 27 টাকে 27 1, দ্যাট মিন্স 1 প্লাস 1 প্লাস ডট ডট প্লাস 1, এটা 27 টাইমস করলে আমরা পেয়ে যাব। সুতরাং এই 1টা দিয়ে আমরা যে কোনো এলিমেন্টকে লিখতে পারবো। যেমন যদি আমরা মনে করি যে 1টাকে দিয়ে আমি নেগেটিভ কিভাবে লিখবো, নেগেটিভ যদি এখানে মাইনাস আমি 21 নিই, নেগেটিভ একটা যদি আমি ইন্টিজার নিয়ে নিই এই সেটের মধ্যে, z সেটের মধ্যে একটা 21 সংখ্যাটাকে আমরা এইভাবেও লিখতে পারি -21 into 1, মানে মোটের উপর এই 1 দিয়ে আমি লিখতে পারছি কিনা, কিভাবে, n a টাইপ, n a টাইপ মানে এখানে কি n 1 টাইপ, এই টাইপে আমি লিখতে পারছি কিনা, যে ক্ষেত্রে n টা কি, n টা হচ্ছে ইন্টিজার, মানে যে কোনো একটা সেটের যে কোনো একটা এলিমেন্ট তাকে আমি n a আকারে লিখতে পারছি কিনা, এখানে তাই বলেছে n a আকারে লিখতে হবে n a। তাহলে আমি -21 কে কি করতে পারছি, -21 into 1 এইভাবে আমরা লিখতে পারছি। তার মানে এই -21 একটা ইন্টিজার, সুতরাং মাইনাস এখানে কি হলো, -21 একটা ইন্টিজার ইনটু 1, এটাই হচ্ছে এর কাজ করছে। তাহলে এখানে এটাই n, এটা তো ইন্টিজার n
এ টাইপের আকার নিচ্ছে, কারণ এন এ আকার যেন নেয়, এ কে এখানে 1, এন কে -21। তাহলে এইভাবে কিন্তু এই সেটের এই যে জেড সেট, এই জেড সেটের যে কোনো এলিমেন্টকে, সেটা পজিটিভ এলিমেন্ট হোক বা নেগেটিভ এলিমেন্ট হোক, যে কোনো এলিমেন্টকেই আমরা কিন্তু 1 এর মাধ্যম দিয়ে প্রকাশ করতে পারছি, এক্সপ্রেস করতে পারছি। ঠিক সিমিলারলি -1 দিয়েও আমরা এক্সপ্রেস করতে পারবো। সুতরাং এই সেটটার মধ্যে আমরা দুটো জেনারেটর পেয়ে যাচ্ছি। যদি আমরা এই সেটটা ধরি, আমরা এর আগে আলোচনা করেছিলাম যে জেড এন প্লাস ইজ এ গ্রুপ, এটা আলোচনা করেছিলাম। Zn is the set of integer modulo n। ঠিক সিমিলারলি তাহলে Z4, প্লাস ইজ এ গ্রুপ, এটাও একটা গ্রুপ হবে। এর মধ্যে এলিমেন্ট কি হবে? Z4 এর মধ্যে এলিমেন্ট হবে 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস এই পর্যন্ত হবে Z4। এটা একটা গ্রুপ আমরা জানি। এই গ্রুপের মধ্যে তাহলে এই গ্রুপের মধ্যে তাহলে কোনটা জেনারেটর হবে? জেনারেটর কোনটা হবে? জেনারেটর হবে এই 1 ক্লাস। কেন 1 ক্লাস? কারণ আমি প্রত্যেকটা এলিমেন্টকে, যেমন 0 ক্লাসকে আমি 1 ক্লাস যোগ 1 ক্লাস যোগ 1 ক্লাস যোগ 1 ক্লাস মানে 4 ক্লাস মানে 0 ক্লাস। তাহলে এই 1 ক্লাস 4 বার আমরা যোগ করে লিখতে পারছি। তারপরে 1 ক্লাসকে আমি একবার দিয়ে লিখতে পারছি 1 ক্লাস। তারপরে 2 ক্লাসকে কি হচ্ছে 1 ক্লাস যোগ 1 ক্লাস দিয়ে লিখতে পারছি, দুবার 1 ক্লাস যোগ করে লিখতে পারছি। তারপরে 3 ক্লাসকে আমি 1 ক্লাস যোগ 1 ক্লাস যোগ 1 ক্লাস দিয়ে লিখতে পারছি। তাহলে এই 1 ক্লাস এলিমেন্টটা একবার দিয়ে 1 ক্লাসকে লিখতে পারছি, 1 ক্লাস এলিমেন্টটা দুবার দিয়ে 2 ক্লাসকে লিখতে পারছি, 1 ক্লাস এলিমেন্টটাকে তিনবার যোগ করে আমি 3 ক্লাস লিখতে পারছি, 1 ক্লাস এলিমেন্টটা চারবার যোগ করে আমি 0 ক্লাসকে লিখতে পারছি। সুতরাং এখানে কি হচ্ছে 1 ক্লাস, তাই এর জেনারেটর। তার মানে কি 1 ক্লাস এলিমেন্টটা দিয়ে কম্পোজিশনের মাধ্যম দিয়ে, কম্পোজিশন এখানে অ্যাডিশন প্লাস, অ্যাডিশনের মাধ্যম দিয়ে আমি সমস্ত এলিমেন্টকে লিখতে পারছি। সুতরাং এই এলিমেন্টটা, এই গ্রুপটার মধ্যে এই যে Z4, প্লাস, এই গ্রুপটার মধ্যে চারটে এলিমেন্ট আছে, 0 ক্লাস, 1 ক্লাস, 2 ক্লাস, 3 ক্লাস। কিন্তু এই এলিমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ, 1 ক্লাস এলিমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ এই এলিমেন্টটার কম্পোজিশনের মাধ্যম দিয়ে অন্যান্য সমস্ত এলিমেন্ট আমরা পাচ্ছি। সুতরাং এই এলিমেন্টটাকে আমরা বলবো জেনারেটর অফ দ্যাট গ্রুপ, এই গ্রুপের জেনারেটর। সুতরাং আমরা এই Z4 কে এইভাবে লিখতে পারবো 1 ক্লাস, এইভাবে লিখতে পারবো। তাহলে যখনই আমরা এইভাবে লিখবো, তার মানে বোঝা যাচ্ছে Z4 ইজ ইকুয়াল টু দিস, মানে কি 1 ক্লাস দিয়ে আমি পুরো Z4 টাকে পেয়ে যাব। সুতরাং 1 ক্লাস এলিমেন্টটা হচ্ছে Z4 এর ক্ষেত্রে কি জেনারেটর, এবং এই Z4, প্লাস একটা সাইক্লিক গ্রুপ। এইভাবে আমরা অ্যাডিশনের রেসপেক্টে আমরা বললাম। ঠিক একই রকম ভাবে আমরা মাল্টিপ্লিকেশনের রেসপেক্টেও বলতে পারবো। এই গ্রুপটা S যদি আমাদের এই সেটটা হয়, তাহলে S, ডট একটা সাইক্লিক গ্রুপ হবে। এখানে I আর -I হবে জেনারেটর, এখানে I হবে জেনারেটর। কেন জেনারেটর হবে? কারণ এখানে যে চারটি এলিমেন্ট আছে, এই চারটি এলিমেন্ট I দিয়েই সব এলিমেন্টকে প্রকাশ করা যাবে। কেমন করে? I একবার, এটা কিন্তু গুণ, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন। I একবার গুণ করলে I পাবো, I কে দুবার গুণ করলে -1 পাবো, I কে তিনবার গুণ করলে আমরা কি পাবো? -I পাবো, এবং I কে চারবার গুণ করলে আমরা 1 পেয়ে যাব। তাহলে কি হচ্ছে? এই যে I, এই I দিয়েই আমরা কিন্তু প্রত্যেকটা এলিমেন্টকে পাচ্ছি। এই I এলিমেন্টটা খুব গুরুত্বপূর্ণ, কারণ I কে একবার গুণ করলে আমরা I পাচ্ছি, দুইবার গুণ করলে আমরা -1 পাচ্ছি, তিনবার গুণ করলে আমরা -I পাচ্ছি, চারবার গুণ করলে আমরা 1 পাচ্ছি। সুতরাং আইটা গুরুত্বপূর্ণ। ঠিক একই রকম ভাবে -iটাও গুরুত্বপূর্ণ। কিন্তু অন্যান্য যে দুটো এলিমেন্ট আছে 1 আর -1,
সেই 1 আর -1 দিয়ে আমরা কিন্তু সমস্ত এলিমেন্টকে পাবো না। সুতরাং i আর -i জেনারেটর হলেও 1 1 জেনারেটর নয়, কারণ 1 দিয়ে আমি কিন্তু i কে বের করতে পারবো না। 1 দিয়ে 1 কে গুণ করতে থাকলে কিন্তু 1ই আমরা পেয়ে যাব, বা -1 দিয়ে -1 কে যদি গুণ করতেই থাকি আমরা +1 আর -1 পাবো। সুতরাং এখানে কিন্তু i আর -iটাই জেনারেটর। এই হচ্ছে আমাদের সাইক্লিক গ্রুপের আলোচনা। সাইক্লিক গ্রুপ কাকে বলে এবং সাইক্লিক গ্রুপের কিছু উদাহরণ দিলাম। এই বিষয়টা যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, সাইক্লিক গ্রুপ কাকে বলে, জেনারেটর কি, জেনারেটর কিভাবে আমরা পাচ্ছি কোন গ্রুপের ক্ষেত্রে, হ্যাঁ, সব গ্রুপের ক্ষেত্রেই যে জেনারেটর থাকবে তা নয়, সব গ্রুপের ক্ষেত্রে জেনারেটর আমরা নাও পেতে পারি। সেই কারণে এই যে যদি আমরা জেনারেটর পেয়ে যাই সেটাকে বলা হবে সাইক্লিক গ্রুপ। এই সাইক্লিক গ্রুপের বিষয়টা যদি আমরা বুঝতে পারি তাহলে এর পরের যে সাইক্লিক গ্রুপ নিয়ে আলোচনা, মানে বিভিন্ন রকম যে থিওরেম, সেটাও আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এটা পড়ে বোঝার চেষ্টা করো, তারপরে আমি নেক্সট ভিডিওর মাধ্যম দিয়ে অন্যান্য থিওরেম গুলো আলোচনা করব, যতটা পারি চেষ্টা করব।